জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে কোথায় কোথায় অনিয়ম রয়েছে, গরমিল রয়েছে বা দুর্নীতি রয়েছে তা খুঁজে পেতে একেবারে শ্মশানে পর্যন্ত পৌঁছে যাচ্ছে পুলিশ। দেখতে পাচ্ছেন কেওড়াতলা মহাশ্মশানের ছবি। সচিব যখন বলেছেন যে সারা রাজ্য জুড়েই কিন্তু একদম জন্ম এবং মৃত্যু শংসাপত্র যে সেটা কালেক্ট করার অভিযান চলবে, সেই বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে শ্মশান এবং এই যে কেওড়াতলা মহাশ্মশানেও কিন্তু পুলিশি অভিযান চলছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে পুলিশি অভিযান চলছে। টালিগঞ্জ থানার পুলিশ এখানে রয়েছে এবং এখানে কিন্তু রেকর্ড সিজ করা হচ্ছে। 2022-এর মার্চের থেকে যে রেকর্ড রয়েছে সমস্ত কিছু কিন্তু সিজ করা হচ্ছে। একবার এই ছবিটা দেখাবো, যদিও ভেতরে কিন্তু পুলিশ রয়েছে, সেই পুলিশের যেহেতু ওখানে পুলিশের সিজ চলছে সেখানে পর্যন্ত যাওয়া যাবে না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক শ্মশান ঘাটে ঢোকার সময় যে একদম যেখানে সাব রেজিস্ট্রারের অফিস রয়েছে সেই অফিস থেকে ঠিক এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে রয়েছে সাব রেজিস্ট্রারের অফিস রয়েছে, সেখানে কিন্তু পুলিশের অভিযান চলছে এবং সেখানে রেকর্ড সিজ করা হচ্ছে। কি অভিযোগ রয়েছে? যে এই বার্থ এবং ডেথ সার্টিফিকেটে কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু স্পষ্টতই মুখ্য সচিব বলেছেন যেহেতু এসআইআর পর্ব চলাকালীন এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু বার্থ এবং যে ডেথ সার্টিফিকেট রয়েছে তা নিয়ে কিন্তু দুর্নীতির খবর আসছে, সেক্ষেত্রে কিন্তু সারা রাজ্য জুড়েই কিন্তু এই অভিযান চলছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে কেওড়াতলা মহাশ্মশানেও কিন্তু পুলিশি অভিযান চলছে। ঘণ্টাখানেকের ওপরে কিন্তু এই অভিযান চলছে, একের পর এক পুলিশ আসছে এবং তারা কিন্তু একদম রীতিমতো ম্যানুয়াল যে রেকর্ড রয়েছে 2022-এর মার্চের থেকে সমস্ত রেকর্ড কিন্তু সিজ করছে। এবার দেখাবো দক্ষিণ দমদম পুরসভার ছবি। জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে বেনিয়ম খুঁজতে সেখানেও পৌঁছে গেল পুলিশ। দক্ষিণ দমদম পুরসভার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ সামনে আসার পর সেখানেও পৌঁছে গিয়েছে পুলিশ। রেজিস্টার খাতা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিক। এই ছবিটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। যেমন এবার ডায়মন্ড হারবার পুরসভার ছবি আপনাদের দেখাবো। একই অভিযোগে জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে আর তারই তদন্তে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি। পূর্ববর্তন যে সরকার ছিল তার নেতৃত্বেই মোটামুটি আমাদের এসআইআর যে কার্যক্রম সমাপ্ত হয়েছিল এবং আমরা জানি যে তার অধীনে যে কর্মচারী ছিল তারই ইশারায় তারা চলতো। কোনো অবৈধভাবে কাউকে ভোটার লিস্টে নাম রেখে দেওয়া হয়েছে নাকি, বা অবৈধভাবে কাউকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে নাকি, অনেকের ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট মিসগাইড করা হয়েছে নাকি, বা ভুলভাবে কাউকে দেওয়া হয়েছে নাকি। শুধু পৌরসভা নয়, এটা বিভিন্ন পঞ্চায়েতেও আজকের এই তদন্তটা হচ্ছে। সরাসরি সংশোধিত ভূমিকা থাকবেই, কারণ তার ইশারা ছাড়া ডায়মন্ড হারবারে এক চুলও বা একটা পাতাও নড়তো না। অতএব আমি মনে করি 100% সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আছে এবং তার ইশারাতে সব কিছু কাজকর্ম হয়েছে। এবার দেখাবো মহেশতলা পুরসভার ছবি। সেখানেও পুলিশি তৎপরতার ছবি দেখা যাচ্ছে। জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ এবং তার তদন্তে পুলিশ পৌঁছে গেল মহেশতলা পুরসভায়। দেখতে পাচ্ছেন বারাসাত পুরসভার ছবি। একেবারে এসডিপিও নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গেল তথ্য অনুসন্ধানে। মূলত অভিযোগটা সামনে এসেছে যে তৃণমূলের শাসনকালে যখন এসআইআর চলছিল তখন জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে আর তারই অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। একের পর এক পুরসভায় তারা তল্লাশি চালাচ্ছে। আর তা নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন দেখুন। আমরা বারবার তখন অভিযোগ করেছিলাম মালদা এবং মুর্শিদাবাদ
কোচবিহার, 2 দিনাজপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এরকম 8টি জেলায় জনসংখ্যা ব্যাপকভাবে বেড়েছে এবং জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রায় 300 গুণ সংখ্যা বেড়েছিল মুসলিমদের, আর অন্যদিকে সংখ্যা হ্রাস হয়েছিল হিন্দুদের। এই জিনিস চলেছিল শুধুমাত্র বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল এবং ঢালাওভাবে এই ধরনের জন্ম সার্টিফিকেট পেয়েছিল, যেগুলো বেআইনি, এবং এটা এক ধরনের রাষ্ট্রবিরোধী চক্রান্তের অঙ্গ বলে আমরা মনে করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।